হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সবাইকে আগে জানাই গুড মর্নিং। গুড মর্নিং গুড মর্নিং বললেই চলে। এখন বাজে প্রায় 9টা, সাড়ে 9টা বাজে যায়। আর এখন আমি দেখো খিদায় আমার পেট জ্বালা করছি, শুধু খাই খাই। কী খাবো কী খাবো, মার্কেট গেছিলাম, মার্কেট থেকে দেখছি মার্কেটে গরম গরম আলুর চপ ভাজছে। আলুর চপ আর আলুর চপ গরম গরম কার না ভালো লাগে বলো? আমার খুব ভালো লাগে। তো চলে এসেছি চপ নিয়ে। আর এখন যাচ্ছি মাছ একটু নিয়েছিলাম, চারাপোনা মাছ নিয়েছিলাম। তো চারাপোনা মাছ যেহেতু নিয়েছিলাম, সেই জন্য মা বাছতে ছিল চারাপোনা মাছ। আর আমি মাকে বলছিলাম মুড়ি খাবে, বলছে না এখন খাবো নি, মাছটা বেছে নিই তারপরে খাবো। তো আমি এখানে মুড়ি নিয়ে বসে আছি। আর কেননা জারটা একটু ভর্তি হয়ে গেছিলো, তাই চিকচিকায় রেখেছি অর্ধেকগুলো মুড়ি, সেগুলো ধরেনি, ওগুলো আমার পেটে ধরবে এখন। আরে দেখো আমি বাটিটা আগে ধুয়ে নেবো, তারপরে দেখো জুতি করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ঠেসে ঠেসে খাবো। মানে কি বলবো, এই মুড়ি এত বেলায় করে খাচ্ছি কারণ হচ্ছে সকালে প্রচণ্ড কাজ ছিল, কাজের মধ্যে মানে সাফাসাফি করছিলাম, পরিষ্কার করছিলাম। আর জানো তো আমাদের মেলায় মানে অষ্টম প্রহর আর বেশি দেরি নেই। তো তোমরা তো জানো আমি কত খেতে কত পছন্দ করি, তার মধ্যে আর কি বলবো। আর এত রোদ গরম তোমাদের দিকে কেমন বন্ধুরা? রোদ গরম কেমন পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের দিকে তো পুরো 46 ডিগ্রি যাচ্ছে এখন, মানে ঘর থেকে বেরালে আগুন আর আগুন হয়ে যাবে। আর এখন দেখছি ট্রেন্ডিং সবাই ডিম ভাজা করছে রোদের। আমিও ভাবছি আমিও কিছু ভাজাভাজি করে দেখাবো। তো কী ভাজাভাজি করা যায় সেটা একটু তোমরাও আমাকে কমেন্ট করে জানাও যে কী ভাজলে তোমাদের ভাল লাগবে। তো সবাই তো ডিম ভাজছে, অন্য কিছু প্ল্যান করা যাক। তো এখন আমি নিয়েছি কাঁচা লঙ্কা, আর এই দেখো মুড়িয়ে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আর আমার জল দিয়ে একবারে সরষে করে মুড়িটাকে ভিজিয়ে দেবো, তারপর চপ মাখাবো নিয়ে চপটা টুকরো টুকরো করে খাবো একটু একটু। আর দেখো কত চাটনা মানুষ হলে এরকম চপ নিয়ে বসে থাকে। আর এদিকে মাছটা আমি বক বক করছিলাম, মাছ ভাজতে ছিল। আর এই চপটা আগে টেস্ট করে নিলাম কেমন লাগলো। গরম মানে যে কোনো জিনিসের মানে কারো যদি প্রিয় খাবার হয় না, সেটা লোভ সামলাতে পারে না, আমিও সেই রকম। আর তারপরে মুড়ি খেয়ে পড়ে এখন রান্নাবান্না দিয়ে চলে গেছে। আর তোমাদের দাদাভাই তো কাজে চলে যায় সবাই জানো সকাল সকাল, কিন্তু এই কিছুদিন থেকে ভাবছি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাবে। তো কি করব, করার কিছু নাই, যেতে তো হবেই। তো এই লঙ্কাটা প্রচণ্ড ঝাল ছিল, মা গো মরে যায়। আর মাকে বলছি মুড়ি খেয়ে নাও। তারপরে কাছে করে মা তো কিছু করতে চাইছে না, খেতে চাইছে না, বলছে আমি মাছ ভেজে শাক মাখাটা। ও খাবার টাইম কে রে বাবা নাম করিস, এরকম নাম করিস না, খাওয়ার সময় অন্তত কে নাম করবে? আমার ভাই বোনরা ছাড়া আর কেউ নাম করার সেরকম নেই। তো মানে মুড়িটা খেয়ে নিই, তারপরে আমি রান্নার দিকে চলে যাচ্ছি। আর এই দেখো আমি এখন মাছ ভেজে নিচ্ছি, মানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজাও হয়ে গেল। মাছ ভেজে নিয়েছি আর এখন ভাজছি। ভেড়ি দিয়ে আমের টক হবে, মানে তো কাঁচা আমের টক হবে। সরষা বাটা দিয়ে টক করব, কাঁচা লঙ্কা পেঁয়াজ সরষা বাটা দিয়ে টক করলে খুব সুন্দর লাগে। করে দেখবে, এটা খুব টেস্ট লাগবে। আর ভেড়িটা আমার অল্প অল্প ভাজা হয়ে গেছে, মানে খুব কড়া ভাজনি, অল্প ভাজে নিয়ে আমটা দিয়ে দিলাম। আমটা দিয়ে দিতে তারপরে টকটা আমার হয়ে গেল। মানে টকটা হয়ে যেতে এখন আমি করব একটা মানে সবজির তরকারিটা আমি জানি না নাম। তো পাঁচফোড়ন আগে দিয়ে দেবো। পাঁচফোড়নটা অল্প অল্প করে একটু ভাজা সেন্টটা যখন উঠবে, তখন আমরা মানে যে ভাজতেছি পাঁচফোড়ন মানে যে কোনো সবজি পাঁচফোড়ন না দিলে একটু স্বাদটা উঠে নেয়। আর দেখো ভাজা চলছে এই পাঁচফোড়নটা। আর যেহেতু আমরা কাঠের উনুনে রান্না করি, আর এখন মানে কি বলবো, এত রোদ্রে কাঠের উনুনে রান্না মানে প্রচণ্ড হবে। কিন্তু কী করবো, তোমাদেরকে তো একটা কন্টেন্ট দেখাতেই হবে, তোমাদের তো আর বললে চলবে না। তো এখন কাঁচা লঙ্কা বললে চলবে না, হাফ শুকনো হাফ কাঁচা লঙ্কা আমার কাছে ছিল। মানে এত রোদ্দুরে লঙ্কা মানে কাঁচা লঙ্কায় এখন শুকনা হয়ে যাচ্ছে। তো ওই লঙ্কাটা দিয়েছিলাম, আর একটা অল্প করে ছোট্ট পাড়া দেখে একটা পেঁয়াজ কুচি দিয়েছিলাম। পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নেব, ভেজে তারপরে দিয়ে দেবো ডাঁটাটা। তো এখানে আজকে আমাদের রান্না হচ্ছে লোটার লাটা আলু বেগুন দিয়ে ঘ্যাঁটা। লোটার লাটার সঙ্গে আবার শামুক থাকলে খুব ভালো হতো, কিন্তু আমরা শামুক সেরকম আমাদের কেউ ঘরে খায় না, বলতাম মা খায়, আমিও তো টুকটাক খাই। তো সেই জন্য আর কেনা হয়নি। তো দেখো এর লোটা লাটা কেটে নিয়েছি আমি, কালকে নিয়েছিলাম হাটে, তো মানে কেটে নিয়েছি। আর এই দেখো লোটাটার পাতাটাও দিয়েছি, তোমাদের প্রমাণ সহ দিয়ে দিলাম। আর বেগুন আলু দিয়ে দিব। এখন পেঁয়াজটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো লোটা ডাঁটাটা দিয়ে দেবো একবারে উনানে,
উনানে নয়, কড়াইয়ে দিয়ে দেবো, সরি উনান বলছি, কড়াইয়ে দিয়ে দেবো। এটা এখন কড়াই দিতে আমি সব রকমের ভিডিও করি, ব্লগ ভিডিও, কিন্তু আমি দেখেছি, আমি প্রতিটা ভিডিও দেখেছি আমার রান্নাগুলো তোমাদের খুব পছন্দ হয়। তার জন্য আমি রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিই, যে আমি যেগুলো কী রান্না করছি, কী খাচ্ছি, তোমাদেরকে জানা অবশ্যই দরকার। আর দেখো অনেকেই লোকেই বলে নাকি আমরা আলু ভাতে খাই, কিন্তু যারা বলে তাদেরকে বলছি, তোমরা কি আমাদের এইসব সবজি এনে দাও ঘর পর্যন্ত, তা আমরা এই রান্নাগুলো খাই। আমরা খাই, কিন্তু সবাই আলু ভাতেই দেখতে পাই না, কি আমরা হচ্ছে কিপটে মানুষ হলে এত সুন্দর করে রান্না করে খায় না, মাছ খায় না। আমাদের মেনুয়ে প্রতিদিন মাছ থাকে, ছোটো মাছ ওই চারাপোনা হোক। বলতে আমার দেখো হয়ে আসছে, সিদ্ধ হয়ে এসছে। নুন দিয়ে দিচ্ছি, নুন দেওয়ার পরে দেখো জলটা এখনও মরেনি, সিদ্ধ হয়ে আছে। বেগুনটা পুরো নরম হয়ে গেছে, কি বলবো। আর ডাঁটা দেখো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই সবজিটা রান্নায় আমি অন্য কিছু মশলা ইউজ করিনি, 5 ফোড়ন, পেঁয়াজ, লঙ্কা দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পারে সেইভাবে লঙ্কা গুঁড়ো দেবে, আর কিচ্ছু নেই। খেয়ে দেখবে, রান্না করে দেখবে, খুব টেস্ট হয়েছে। আমিও অনেক খেয়ে দেখলাম, খুব ভালো লাগছে। কিন্তু আমার তরকারিটা দেখো বলতেই হয়ে গেল। আর এখন শাক ভাজা বসায় দিয়েছি। আর এদিকে দেখো চলে আসছে আমাদের ঘ্যাট সবজি তরকারি। আর দেখছো এত রৌদ্র প্রচণ্ড, আজকে 46 ডিগ্রি এইটা ছিল। আর সেই জন্য আমি এখানে কি করছি, গ্লাসে চিনি ভিজিয়ে রেখেছিলাম। এত গরমে খাওয়া খুব ভালো, আমি মনে করি। আমি কারো কথা জানি না কে কেমন পছন্দ করে, কিন্তু আমি নুন চিনির শরবত দিয়ে খুব খেতে আমার ভালো লাগে। আমি যতদিন এই গ্রীষ্মটা আমাদের পড়েছে, আমি এরকমই ডেলি 1 গ্লাস করে নুন চিনি শরবত করে খাই। তা বলে ভাবো না যে আমি কিপটেমু করছি, এখানেও কিপটেমুর কিচ্ছু না, আমাকে ভালো লাগে তাই খাই। তোমরাও ট্রাই করে দেখতে পারো, কোথাও যদি রোদ গরম থেকে এসে এরকম খেতে মন যায়, তো তাও কেউ খেলে শরীরটা অনেক হালকা লাগে, অনেক আবার এখানে চিনি নয়, শুধু নয়, চিনির সাথে আমি অ্যাড করছি নুন। যেহেতু নুনটা আমাদের খুব নুন একটা স্বাদের মতন জিনিস, নুন চিনি একখানে থাকলে স্বাদটাই আলাদা রকম হয়। তার জন্য আমি এখানে নুন দিয়ে দিলাম। আর একটু চিনিটা গলতে হবে, যেহেতু আমি চামচ করে খাচ্ছি। অনেক লোক দেখো না বাটি করে ঢেলে আবার সেই বাটি পাত্রে রেখে দেয়, সেরকম, কিন্তু সেরকম না। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবে আর লাইক অবশ্যই দেবে। আর যারা আমার চ্যানেলটাকে দেখছো বা যারা কমেন্ট করছো, তাদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। যেমন আমার পাশে এইরকমই থাকে, আমাকে সাপোর্ট করতে থাকে, যেমন আমি আরও বড় হই, তোমরা আশীর্বাদ করো। আর দেখতেই পাচ্ছ এত গরমের মধ্যে আমি এই ঘরটা থাকছি কি করে, বলার কিছু নেই। গরমে যেহেতু সবার অবস্থা একই রকম, যারা পাকা বাড়িতে থাকেও অবস্থা, তাদেরও অবস্থা একই, আমাদেরও অবস্থা, কিচ্ছু করার নেই। আর দেখো আমি চলে গেলাম একটু ঠান্ডার জল আনতে। তো কুয়ায় আমাদের ঝোলানো থাকে ঠান্ডার জল, সেখান থেকে আমরা কুয়ায় যাই। আমাদের ফ্রিজ নেই, সবাইকে আমি আগেই দেখিয়েছি। আমাদের হোম ট্যুর এখনও করিনি, আমাদের ছোট্ট ঘরটাকে এখনও হোম ট্যুর করিনি। ফ্রিজ নেই, সেজন্য আমরা কুয়ায় ঝুলিয়ে রাখি। কুয়ায় ঝুলিয়ে রাখার ঠান্ডা জল, কুয়ার জল তো জানো সবাই ঠান্ডা। আমি এখন চলে গেছি কুয়ায় জল আনতে, ঠান্ডার জল আনতে। আর দেখো ঠান্ডা জল খুব ভালো লাগে, এখন গরম দিনে সবাই ঠান্ডা জল। আর ফ্রিজের জল খেলে কি হবে বলো তো, গলা বসে যাবে আর কথা বলতে পারবে না। এক তো ফ্রিজ এর সাথে একটু শরবতটার সাথে যদি একটু লেবু লাগতো, কাশ্মীরি লেবু, খুব ভালো লাগতো, সেই টেস্ট লাগতো। তোমরা এইভাবে খাবে আর আমার ভিডিওটাকে অবশ্যই দেখবে, সবাই দেখবে কিন্তু। আর যতক্ষণ না যে আমাদের চিনিটা গলছে, ততক্ষণ আমি নাড়াতেই থাকবো। দেখো আমি একটু টেস্ট করে নিচ্ছি যে কতটা মিষ্টি হয়েছে, কিন্তু প্রচণ্ড মিষ্টি হয়েছে। আমি 3 চামচের মতন দিয়েছিলাম, এখানে একটু ঠান্ডা জল দিয়ে দেবো, অ্যাড করে দেবো। তো তাহলে কি হবে, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হলে খেতেও খুব সুন্দর লাগবে, টেস্টটা আলাদা রকম থাকবে। আর আমি চারদিকে তাকায় বলছি, কেন না এত রোদের মুশকিলে, কিন্তু কি বলে বোঝাতে পারবো না কতটা আমার অবস্থা খারাপ হয়ে গেছে আজকে। তো এখন দেখো চিনিটা গলছে নি, আর মা বাইরে কী করছে, চান করবে বলছিল, তো কী করছে কী জানে। তো এই পর্যন্ত আমার ব্লগটা দেখো অবশ্যই।